গেল সপ্তাহের শেষ ২ দিন টানা পতনের মুখে পড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স। তবে রোববারে সূচকের উত্থানে লেনদেন শুরু করে সপ্তাহ শেষে মোটের ওপর এই সূচক বেড়েছে প্রায় ৪৭ পয়েন্ট। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইএক্স ওঠে প্রায় ৫,২৬৮ পয়েন্টে, যা গেল ১৮ নভেম্বরের পর সর্বোচ্চ। আশা জাগানিয়া এমন সূচকে ভর করে প্রায় ৪ মাস পর গেল সপ্তাহে দৈনিক লেনদেন আবার ৬০০ কোটি টাকা পার করেছে ঢাকার পুঁজিবাজার। মঙ্গলবার এই লেনদেন ছাড়ায় ৬০৭ কোটি টাকা। গেল ৯ ডিসেম্বরের পর গেল সপ্তাহেই ডিএসসিতে বাজার মূলধন উঠেছে সর্বোচ্চে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারে ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন ছাড়ায় ৬,৯৭,৯৩৩ কোটি টাকা। উত্থান পতনে গেল সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ১৭২ কোটি ৬৩ লাখ টাকা। খাতভিত্তিক লেনদেনের হিসাবে দেখা যাচ্ছে গেল সপ্তাহে দৈনিক গড় লেনদেন বেড়েছে ব্যাংক খাত ও আর্থিক প্রতিষ্ঠান, ওষুধ, কেমিক্যাল, আবাসন সহ ১৫টি ক্যাটাগরির কোম্পানির। লেনদেন কমেছে মাত্র ৬ খাতের প্রতিষ্ঠানের। গেল সপ্তাহে দর বৃদ্ধি পাওয়া শীর্ষ ৫ কোম্পানির মধ্যে আধিপত্য দেখা গেছে জেড ক্যাটাগরির কোম্পানির। তালিকার প্রথমেই রয়েছে বি ক্যাটাগরির প্রতিষ্ঠান এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, দ্বিতীয় অবস্থানে এ ক্যাটাগরির বসুন্ধরা পেপারস মিলস লিমিটেড, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে জেড ক্যাটাগরির কোম্পানি আরামিট সিমেন্ট লিমিটেড, রতনপুর স্টিল রিরোলিং মিলস লিমিটেড ও সাফকো স্পিনিং মিলস লিমিটেড। দর হারানো শীর্ষ ৫ কোম্পানির মধ্যে রয়েছে ৩টি বি ক্যাটাগরির ও জেড ক্যাটাগরির কোম্পানি রয়েছে ২টি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।